হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রীতা পাহাড়ি চলে এসেছি রীতা ডেলি ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। কি বলো তো, কিচেন রুমে কাজ হবে, সব সরানো হয়েছে, জিনিসপত্র সব ঢাকা দেওয়া হয়ে আছে, ছেঁড়া কাপড় টাপড় দিয়ে সব চারিদিকে ঢাকা দেওয়া হয়েছে। কী কাজ হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাঘরের কাজ তো আর শেষ হতেই চাইছে না, তৈরি করা জিনিস আবার ভাঙতে হবে। এই যে সানসেটটা করা হয়েছে আমাদের তো একটু ভুল হয়ে গেছে, কারণ তৈরি করার সময় তো তেমন কেউ বলেনি যে এই পাশে সানসেটটা করলে অসুবিধা হতে পারে, কিন্তু এখানে এই যে কিচেন যেমনি বসবে তাই জন্য তো পাইপটা গলাতে হবে। তো তাই এটা তোমার সানসেটটা কাটতে হবে। তো তৈরি করা জিনিস যখন ভাঙতে হয় বা ভেঙে যায় তখন খুবই অসুবিধা হয়, খুবই খারাপ লাগে। আর রান্না বান্না সব বন্ধ করে সব ইন্ডাকশান গ্যাস সরিয়ে দিয়ে সব জিনিসপত্র ঢাকা দিয়ে আবার কাজ শুরু হয়ে গেছে। কত দিনে যে কাজ শেষ হবে, এক এক করে সব চলছে একটার পর একটা। সো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কাটা শুরু হয়ে গেছে, কি শব্দ হচ্ছে, আর পুরো চারদিক অন্ধকার। যেসব জিনিস সানসেটের উপরে ছিল সেগুলো তো একেবারে ধুলোয় ভূত, আর যে কাজ করছিল তাকে তো চেনাই যাচ্ছে না। আমি এই ভিডিওটা করবো বলে একটু সময় অন করেছিলাম, তারপরে আবার ভিতরে ঢুকে গেছি। আর এখানে দেখো, এটা তারপরের দিন সকালে, সেদিন আর তোমাদের ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ অনেক কিছু সমস্যা হয়ে গেছে। তারপরের দিন সকালে দেখো কিচেন চিমনির কোম্পানি থেকে এসে কিচেন চিমনিটা বসিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু এমনভাবে বসিয়ে দিয়ে গিয়েছিলো যে খুবই বাজে দেখতে লাগছিল। যাতে না বাজে লাগে আমি এই জন্য শৌখিন টাইপের কিচেন চিমনি নিয়েছি, কিন্তু সেই বসিয়ে যখন বাজে লাগলো তো হাজব্যান্ড নিজেই ঠিক করছে। তো কীরকম কী করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে চা খেয়েছিলাম, কাপটা পড়ে আছে, আর 11টা বেজে গেছে, এখনও রান্না বসেনি। আর এখানে কলমি শাক শাশুড়ি মা দিয়ে গেছে, আর মাছটা এখনও বাড়িতে আনা হয়নি, কখন যেন রান্না হবে জানি না। এই কাজ চলছে এখানে। আর এই যে চিমনিটা কালকের মিস্ত্রি বসিয়ে দিয়ে গিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, তো ঠিকভাবে বসানো হয়নি, এই জন্য আবার নতুন করে বসানো হচ্ছে। তো বসানো হোক, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম লাগে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এখনও রান্না হয়নি, জানি না কি হবে। ভাত আর ডিমের ঝোল করে ফেলবো, আর কলমি শাক ভাজবো। এখন এগুলো গোছাবো, বাসন টাসন দেবো, অনেক কিছু কাজ আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে কিচেন চিমনি হাজব্যান্ড বসিয়ে দিয়েছে, মিস্ত্রি যে বসিয়ে দিয়েছিল তার থেকে অনেক সুন্দর বসিয়েছে। কেমন বসানো হয়েছে বলবে। কি করেছে বলো তো, ওই জানলায় না দুটো তক্তা লাগিয়ে দিয়েছে, ভেতর দিয়ে লাগিয়ে জানালার উপরে কিচেন চিমনিটা লাগিয়েছে। আর এখানে দেখো টাইলসটা ভেঙে গেছে, যখন ওই সানসেটটা কাটে তখন উপর থেকে সানসেটের পাথর পড়ে টাইলসটা ভেঙে গেছে। আর মিস্ত্রিরা যে বসিয়ে দিয়েছিল জানালার এই পাশে বসিয়ে দিয়েছিল, এত দেখতে বাজে লাগছিল, আমারও দেখতে বাজে লাগছিল, হাজব্যান্ডও বললো যে খুব বাজে লাগছে দেখতে, তাই জন্য আবার হাজব্যান্ড নিচে বসালো। মিস্ত্রি কি কাজ করবে, আমার হাজব্যান্ড যে সুন্দর কাজ করে মিস্ত্রিকে আর বানিয়ে দেবে। তারা কি ট্রেনিং নিয়ে কাজ করতে এসছে বলে, তাদের হাতে একটু সময় নেই। এইটুকু শুধু কিচেন চিমনিটা বসিয়েছে, আর পাইপটা নিয়ে এসছে 2500 টাকা নিয়েছে। কি বলবো বলো তো বন্ধুরা, ওদেরকে না ডেকে যদি আমার হাজব্যান্ড নিজেই বসিয়ে দিই তো খুব ভালো হতো। মিচ্ছামিচ্ছি 2500 টাকা চলে গেল আমার। তারপরে আমি একটু টুকটাক এইখানে ঝাড়া পোছা করছি। এখন কটা বাজে জানো, এখন 2:30টা বেজে গেছে।
এখনও রান্না বসেনি, তাই হাজব্যান্ডকে পাঠিয়ে এর মাঝে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, বিরিয়ানি খাবো বলে। কারণ এরপরে আর ভাত হোক আর ডাল হোক যাই হোক না কেন রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে, আর আমার একেবারে রান্না করতে ইচ্ছে করছে না। এগুলো এত নোংরা হয়ে যাচ্ছে, পরিষ্কার করতে হবে। তাই হাজব্যান্ডকে বলেছিলাম তুমি বিরিয়ানি নিয়ে চলে আসো, সেও বিরিয়ানি নিয়ে চলে এসছে। তো এটা পরিষ্কার করে ঝাড়া পোছা করে আমরা স্নান টান করে খেতে বসে যাব। আজকের আর কোনো রান্না করিনি। তো দেখলে তো বন্ধুরা, কোম্পানির লোক এসেও মানে ঠিক মতো কাজ করতে পারলো না, হাজব্যান্ড যে সুন্দর কাজ করে দিল। তো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর তোমরা সাপোর্ট দিলে, তোমরা ভালোবাসা দিলে আমি খুবই এগিয়ে যেতে পারবো। আর এখানে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। চলো তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।